ভাগ্যিস ইউটিউবটা ছিল, তাই এই যে মেয়েরা মহিলারা ঘরে বসে বসে তাদের শখ পূরণ করতে পারছে। হ্যাঁ, ঘুরতে পারছে, বেড়াতে পারছে, ড্রেস কিনতে পারছে, গয়না কিনতে পারছে। এটাই ভেবেছো তো তোমরা, তাই না? না না, এই যে ড্রেস, ঘোরা, বেড়ানো, গয়না, এইগুলো এইগুলো হচ্ছে একদম মানে কি বলবো, মুখ্য জিনিস না। মুখ্য জিনিস কি হলো, মানে মুখ্য ব্যাপারটা কি হলো, ইউটিউব থেকে তারা ইনকাম করে কি করতে পারছে? ঘর ছেড়ে চলে যেতে পারছে, শ্বশুর বাড়ি ছেড়ে, স্বামীকে ছেড়ে তারা চলে যেতে পারছে। গিয়ে অন্য একটা আস্তানা খুঁজতে পারছে, সেখানে থাকতে পারছে। এই সব বড় বড় ডিসিশন গুলো তারা নিতে পারছে। ইউটিউবটা যদি না থাকতো, সেখান থেকে পয়সা ইনকাম করার ব্যাপারটা যদি না থাকতো, তাহলে কি এইগুলো করতে পারতো বলতো? একবার বলতো বন্ধুরা, পারতো না। আগে জানতাম ইউটিউব খুলে কি করবে, ঘরের মেয়েদের জন্য, বউদের জন্য এত সহজ উপায় ইনকাম করার ব্যবস্থা করে দিয়েছে এই ইউটিউব কোম্পানি, করে দিয়েছে। সেখান থেকে নিজেদের নিজেদের ক্রিয়েটিভিটি দেখিয়ে তারা ইনকাম করছিল এবং তাদের যে ছোট্ট ছোট্ট যে শখগুলো সেইগুলো পূরণ করছিল। কেউ কেউ আবার যদি কপাল, এই যে কপাল ভালো থাকে, তারা বড় বড় শখগুলো পূরণ করতে পারছিল। কিন্তু তোমরা এইরকম মানে এই যে এখন এখন যেটা হচ্ছে, এইরকম কখনো তোমরা শুনেছো যে হাজবেন্ডের সঙ্গে ঝগড়া বা ঝগড়ার একটা নাটক করে শ্বশুর বাড়ি ছেড়ে চলে যেতে পারবে, কি বলবো, অন্য ঘর, হাজবেন্ডকে ছেড়ে চলে যেতে পারবে, অন্য জায়গায় মানে ফ্ল্যাট নিয়ে থাকতে পারবে? এটা কি ভেবেছো? ভাবনি না? এইটা হচ্ছে ঠিক সেই রকম একটা ব্যাপার হচ্ছে। ধরো এটা আমাদের লিলুয়াতে খুব খুব হয়, এই ব্যাপারটা খুব হয়। সবজি কিনতে কোনো মানে গেছে, সবজির দোকানে ধরো কোনো মহিলা গেছে, বিশেষ করে এগুলো করে অবাঙালি যারা আছে, তারা খুব বেশি করে এই জিনিসগুলো করে, কেননা ওরা বিজনেসটা ভীষণ ভালো জানে, ভীষণ ভালো জানে বিজনেসটা। ধরো তারা সবজি কিনেছে, সবজি কেনার পরে তারা বলবে যে একটা লেবু ফ্রি দিতে বা এক মুঠো কাঁচা লঙ্কা ফ্রি দিতে। এইবার ধরো একটা লেবু ফ্রি দিল বা এক মুঠো কাঁচা লঙ্কা ফ্রি দিল, কি হলো বলতো? ওই এক মুঠো কাঁচা লঙ্কাটার যা দাম সে ফ্রিতে পেয়ে গেল, আর ওই কাঁচা লঙ্কাটা কিনতে গেলে যেই টাকাটা দরকার মানে দিতে হতো যে দোকানদার তাকে, সেই টাকাটাও বেঁচে গেল। তার মানে দুটো তার লাভ হলো, এক হচ্ছে কাঁচা লঙ্কাটা সে পেয়ে গেল ফ্রিতে, আর তার পয়সাটাও বেঁচে গেল। সে সেই পয়সাটাকে অন্য আরেকটা মানে টাকাটাকে অন্য আরেকটা কিছু কেনার জন্য সে ব্যয় করতে পারবে। বুঝতে পেরেছো? তার মানে এখানে কিভাবে ইনকাম হচ্ছে। এক হচ্ছে আমি এমন একটা সবার সামনে, দর্শকদের সামনে এমন একটা জিনিস তুলে ধরবো, এমন একটা নাটক তুলে ধরবো, কেননা ইউটিউব হচ্ছে একটা রঙ্গমঞ্চ, নাট্যশালায় পরিণত হয়েছে। আমি চলে যাব চলে যাব চলে যাব চলে যাব, আমার এখানে অশান্তি হচ্ছে, মানে শ্বশুর বাড়িতে অশান্তি হচ্ছে, স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না, মানে প্রচন্ড পরিমাণে অশান্তি হচ্ছে, কিন্তু সেই অশান্তি আমি মুখে বলছি, সেই অশান্তি দেখতে পাচ্ছে না, দর্শকদের আমি দেখাতে পারছি না। বুঝতে পেরেছো তো? সেইটা দেখিয়ে আমি প্রচুর পরিমাণে একদিক থেকে টাকা ইনকাম করব, আরেক দিক থেকে কি হবে, আমি নতুন একটা বাড়িতে গেলাম, সেই বাড়িটার এক এক করে আমি কি করব, ওই হোম ট্যুর দেবো। বুঝতে পারলে? তাতে ভিউজ হবে। সেখানে আমি নতুন বাড়িতে নতুন জায়গায় ব্লগ দিলে সেইটা প্রচুর পরিমাণে লোকে খাবে, লোকে দেখতে পছন্দ করে সেই সব জিনিসগুলো, সেখান থেকে ইনকাম হবে। তাহলে আমার দুই দিক থেকে আমার ইনকামটা হলো। বুঝতে পেরেছো? ডবল পরিমাণে আমার ইনকামটা হলো, মানে এখানে পুরোপুরি বিজনেস চলছে, একটা ভীষণ ভাবে একটা বিজনেস চলছে, এবং দর্শক যারা আছে তারা এইগুলো দেখতে পছন্দ করছে। আগে যেইগুলো আমরা টিভিতে দেখতাম, সন্ধ্যে থেকে শুরু করে রাত একদম মানে ডিনারের আগে পর্যন্ত দেখতাম, ডিনার টিনার সেরে টেবিল মুছে পরিষ্কার করে তারপরে আমরা ঘুমাতে যেতাম। এখন কিন্তু এটা সারাক্ষণই চলছে, আর এইটা হয়ে গেছে রিয়েলিটি শো এর মতন হয়ে গেছে। যে এরকম আমরা ইউটিউবে রিয়েলিটি শো গুলো ভীষণ পরিমাণে পছন্দ করতাম, যে কি হচ্ছে দেখি, ওদের মানে
এটা তো আর বানানো না। তখন আমরা জানতাম যে রিয়েলিটি শো গুলো বানানো হয় না, ওগুলো সত্যিকারেরই হয়। কিন্তু আস্তে আস্তে যত দিন গেছে তখন আমরা দেখেছি যে এই শো গুলো কিন্তু দর্শকদের ব্রেন হ্যাক করার জন্য বানানো হয়। দর্শকরা কি টাইপের জিনিস পছন্দ করে, কি টাইপের দেখতে ভালোবাসে, সেইগুলোকে কি বলবো একটা পর্যবেক্ষণ করে একটা মোড়কে মুড়িয়ে দর্শকদেরকে সেগুলো খাওয়ানো হয়। আর এখন এই ইউটিউবের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর মানে দর্শকরা তো আর পাল্টায়নি, দর্শক কিন্তু সেই আছে, জায়গাটা পরিবর্তন হয়েছে। আগে আমরা যেমনি টিভিতে দেখতাম, এখন আমরা সেটা এই ছোট্ট 6 ইঞ্চির স্ক্রিনে চলে এসেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আমরা দেখছি, দেখে কখনো মজা নিচ্ছি, কখনো দুঃখ পাচ্ছি, কখনো কষ্ট পাচ্ছি। এই রকম একটা ব্যাপার হচ্ছে। আগে যেটা ধরো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য দেখতাম, তার মধ্যে ইনভলভ থাকতাম, এখন কি হয়েছে, এখন 24টা ঘন্টা কিন্তু তার মধ্যে আমরা ইনভলভ থাকি। এতে কি হচ্ছে বলতো, এতে আমাদের সাংসারিক জীবনে একটা বাজে দিক মানে প্রভাব পড়বেই সাংসারিক জীবনে একটা বাজে প্রভাব। কেননা এত নেগেটিভিটির মধ্যে যদি সারাক্ষণ ডুবে থাকা হয়, তারপরে সেই জিনিসটা নিজের সংসারে প্রভাব ফেলতে বাধ্য হবে। আরেকটা কি হচ্ছে, নিজের চোখ খারাপ হচ্ছে, নিজের কান খারাপ হচ্ছে, এইগুলো তো হচ্ছে। আগে যেমনি আমরা বড় স্ক্রিনে দেখতাম, টিভিতে দেখতাম, অনেকটা দূর থেকে দেখতাম, আমাদের চোখ খারাপটা অতটাও হতো না। তবুও তখন শুনেছি, আরে টিভিটা দেখিস না, বাচ্চাদেরকে আমরা বলতাম কার্টুন দেখিস না, চোখ খারাপ হবে। কিন্তু এখন আর কি, এখন তো সারাক্ষণ এই যে এই ছোট্ট স্ক্রিনটা, এর মধ্যে থেকে যে আলোটা আসে সব সময় চোখের সামনে, কানের মধ্যে ঠুলি গোজা। কেননা সবার হাতে, ঘরে প্রত্যেকের হাতে মোবাইল। এবার কে কার আওয়াজটা শুনবে, তখন অটোমেটিক প্রত্যেকে ওই কানের ঠুলি গুজেই শুনতে হয়। আর কানের 12টা বাজছে, আমার হচ্ছে, আরো 5 জনার হচ্ছে, প্রত্যেকেরই হচ্ছে, এই হয়েছে ব্যাপার। আর সেইটা আমাদের অসুবিধা করে আমরা কি করছি, অন্য আরেকজনের আমরা টাকা ইনকাম করতে সাহায্য করছি। কিচ্ছু করার নেই, এটা করেই যাবে। যে যাকে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, নিজের থেকে যদি কেউ না বোঝে, এই ব্যাপারগুলো কখনোই যাবে না। এগুলো আরো বাড়তে থাকবে। তারপরে যখন হয়তো একটা টাইমে এসে নিজেরা বুঝতে পারবে, তখন সেখান থেকে সরবে হয়তো, বা সরবে না, বা নতুন হয়তো তখন আবার আরেকটা কোনো নাটক মঞ্চস্থ হবে, সেখানে সবাই সরে যাবে আস্তে আস্তে করে। তো কি দেখলাম বন্ধুরা, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পেলাম যে ঘর খুঁজতে যাওয়া হয়েছে। কে ঘর খুঁজতে গেছে? হ্যাঁ, আমাদের এই কন্ট্রোভার্সি জগতের যে কি বলবো শীর্ষে বসে আছে, সেই কন্ট্রোভার্সি জগতের শীর্ষে বসে থাকা সু গেছে ঘর খুঁজতে আজকে তার বাবার সঙ্গে। মানে কোনো বাবা যে তার মেয়ের সংসার ভাঙতে চলেছে এইভাবে তার সঙ্গ দিতে পারে, এটা কিন্তু সুয়ের বাবাকে না দেখলে বুঝতাম না। এর আগে যখন সুয়ের বাবা এসে মানে সুয়ের ভিডিওতে বললো যে এইরকম মানে ওর বাপের বাড়িতে গিয়ে, তখন ওই ভদ্রলোককে দেখে খুব খারাপ লেগেছিল। কিন্তু আজকে উনি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে উনি এই নাটকের সঙ্গ দিচ্ছে, সুয়ের সঙ্গ দিচ্ছে। আবার যদি এটাকে নাটক বলি, তখন আবার তার যারা একদম সেই প্রভুভক্ত টাইপের যেই দর্শক আছে, তারা এসে আমাকে হয়তো নানান কথা লিখবে। কিন্তু এই কথা তো আমি একা বলছি না, আরো অনেকে বলছে, কিন্তু তারা তাদের ওখানে গিয়ে এই সব কথা বলার সাহস পায় না। আমার এখানে এসে সেই সব কথা বলার সাহস পায়। জানি না তারা আমার ভিডিওগুলোর মধ্যে এমন কি হার্মফুল দেখে, তাই না, যেগুলো তারা নিতে পারে না। কিন্তু নিশ্চয়ই কিছু আছে যেই কারণে তারা আমার এই কথাগুলো নিতে পারে না। আর আমার এখানে এসে তারা একটা ওই টুক করে কামড় দিয়ে যায়, আর আমিও এমন ওই কামড়ের মধ্যে এমন দিই, না এমন হাতুড়ির বাড়ি দিই যে তারাও সেটা আর নিতে পারে না। যাই হোক, তো দেখলাম বাড়ি খুঁজতে গেছে। প্রথমে যখন শুরু করলো, সত্যি বিষণ্ণ মুখ, না ভ্রুতে কাজল আছে, না ঠোঁটে লিপস্টিক আছে। তবে একটা জিনিস দেখলাম, বেশ ওর ইন্ট্রো যেটা আসে সেটা পাল্টে গেছে, ওর লোগো পাল্টে গেছে। আগে হাজবেন্ড ওয়াইফের যে লোগোটা ছিল, এখন ও দিয়েছে ওর নিজের একটা আলাদা, একদম একা একটা আলাদা লোগো দিয়েছে, যেখানে সু
শুধুমাত্র ও আছে আর একটা খুব সুন্দর প্রজাপতি আছে। যেটা আমরা দেখেছিলাম যখন ম্যান্ডি স্যান্ডির গল্পটা হয়েছিল, তখন কিন্তু ম্যান্ডির চ্যানেলের লোগো পাল্টে গেছিল। তারপরে আবার যখন দেখলাম ওরা এক হয়ে গেছে, এরকম থেকে এইরকম হয়ে গেছে, তখন আবার ওদের চ্যানেলের লোগো আবার এসে গেছে, একসঙ্গে যে লোগো সেটা এসে গেছে। বেশ কেমন চেনা চেনা না, সব ব্যাপারটাই কেমন চেনা লাগছে। ম্যান্ডিও যখন শিটং ঘুরতে গেল, তারপরে ওখান থেকে এসেই এইসব ব্যাপারগুলো ঘটলো। আবার দেখলাম সু যখন দার্জিলিং ঘুরতে গেল, সেই পাহাড়, আবার সেখান থেকে এসেই এদের এই ঝামেলাটা শুরু হলো। বুঝতে পারলাম না কোথা থেকে কোথায় না হুট করে ঘুরতে গেল, আনন্দ ফুর্তি করলো। ফেসবুকে আবার সুন্দর সুন্দর বেশ রিলস দেখতে পাচ্ছি, সেই রিলস গুলো ওর হাজবেন্ডই নিশ্চয়ই ধরে দিয়েছে, ক্যামেরাটা ধরে দিয়েছে। সবকিছু ঠিক আছে, অত সুন্দর সাজ গোজ সমস্ত কিছু। হঠাৎ করে বাড়িতে আসলো, বাড়িতে আসার পর থেকে এই সমস্ত। আর সেই হাজবেন্ড একটা কথা বললো, যেই কথাটা নিয়েই এত কিছু, কিন্তু ওই কথাটা কি এমনি টুক করে আকাশ থেকে পড়লো আর তারপরে এইরকম একদম ভেঙে চৌচির হয়ে গেল সংসারটা? মানে সেই সিনেমায় যেরকম দেখায় একটা ছবি, দুজনের ছবি একসঙ্গে, মাঝখান থেকে ঝনঝন করে আওয়াজ হলো, দুটো ছবি মাঝখান থেকে আলাদা হয়ে গেল, ব্যাপারটা কি সেই রকম হলো? তো যাই হোক, ইন্ট্রো দিয়েছে, এখন দেখলাম তবে কে করে দিয়েছে ইন্ট্রোটা, এটাও একটা প্রশ্ন আসে না? যে আমার তো মনে হচ্ছে অন্য কিছুর জন্য না, আমার মনে হচ্ছে এত সুন্দর ইন্ট্রোটা কে করে দিয়েছে, এটা কিন্তু একটা জানার ব্যাপার আছে। কোথা থেকে শিখেছে? যদি সেই লিঙ্কটা দিত তাহলে আমরাও একটু চেষ্টা করতাম আমাদের চ্যানেলের ইন্ট্রো বানানোর জন্য। কার কাছ থেকে এই ইন্ট্রোটা ও শিখেছে, বা কে ওকে বানিয়ে দিয়েছে? যদি টাকা দিয়েই বানায় তাহলে আমাদেরকেও একটু মানে লিঙ্ক ফিঙ্ক কিছু একটা দিক, আমরাও যোগাযোগ করি, আমাদেরও একটু চ্যানেলে ইন্ট্রোটা তৈরি হবে। যাই হোক, তবুও খাটাখাটনি করলে, খোঁজাখুঁজি করলে আমরা কি পারবো না? নিশ্চয়ই পারবো। কিন্তু তবুও ও এত সুন্দর একটা ইন্ট্রো বানিয়েছে, কোথা থেকে বানিয়েছে সেটা জানার একটা ইচ্ছে রইলো। তারপরে দেখলাম সকালে ওরকম শুরু করলো, বিষণ্ণ মুখ, মানে রান্না ঘরে বা বাইরে বাসন কোসন মাজা হচ্ছে, বাসনের আওয়াজ পেলাম। তারপরে বললো খুব বেশি রান্না হচ্ছে না, বাসনও খুব বেশি নেই, কিন্তু বাসন মাজছে, যে বাসন মাজতে আসে সেই দিদি বাসন মাজছে। তারপরে হচ্ছে গেল কোথায় না ঘর দেখতে, তার বাবা সেই সব দেখে ঠেকে দিয়েছে, যে তার বাবার অনেক চেনা জানা আছে, তারা সেই ঘর থেকে দিতে সাহায্য করেছে। কোথায় নামলো, কোন স্টেশন, কিচ্ছু দেখালো না। যাই হোক, সেগুলো সব সিক্রেট রাখা হয়েছে। ঘরের যে ছবিটা সেটা থাম্বনেইলে দিয়েছে, সেই ছবিটা দেখে মনে হচ্ছে বেশ ঘরের রংটা সদ্য সদ্য করা হয়েছে, মানে খুব সুন্দর হলুদ, গোলাপি, এইরকম ধরনের রং করা হয়েছে, যেই রংটা কিন্তু মানে কি বলবো, ব্লগিং এর ক্ষেত্রে বা তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ভীষণ সুন্দর রং। এগুলো কিন্তু যারা দেখবে খুব ব্রাইট কালারের ঘর ঠর করে, তারা কিন্তু এই যে ইউটিউব যারা করে, তারা কিন্তু এই ধরনের কালার গুলো খুব করে, কেননা ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর রাখতে হবে। আর বেশ নতুন রংটা যে করা হয়েছে, ঘরের রংটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে নতুন রংটা করা হয়েছে। সাধারণত ভাড়া বাড়ির ক্ষেত্রে এইরকম নতুন ধরনের কিন্তু দেওয়াল দেখা যায় না। হয়তো রং করেছে, তারপরে কেউ ছিল কিছু বছর, তারপরে কি আবার 2-3 বছর পর কি আবার রং করবে? আমার মনে হয় না। আর করলেও এত দামি রং করবে, রংটা কিন্তু বেশ দামি রং দেখে বোঝা যাচ্ছে, যেটা চকচকে টাইপের একটা রং হয় না, সেই রংটা করা, এমনি কিন্তু রং না। তো যাই হোক, সেই ঘরটা তো আমাদের এখন বললো যে ভিডিও করেছে, কিন্তু সেই ভিডিওটা দেবে না। ও যখন যাবে ওখানে তখন ও দেখাবে, তার মানে হচ্ছে ওর সেটা প্ল্যান আছে, ও ঘর ভাড়া নিয়ে যাবে, সেখানে ও একটা রুম ট্যুর বলো বা হোম ট্যুর বলো, যাই হোক সে সেটা দেবে, তখন ও আমাদেরকে দেখাবে। তার জন্য আমরা কিন্তু আমাদের ওয়েট করতে হবে, অত কিন্তু উতলা হলে হবে না যে ও দেখেছে আর আমরা মানে আমি তো না, ধরো যারা ওর প্রিয় দর্শক, যারা ওকে ভালোবাসে, তারাও ঘরটা দেখতে চাইছে বলে এক্ষুনি দেখিয়ে দেবে, সেটা কিন্তু এক্ষুনি চলবে না। কিন্তু আমরা কি দেখলাম যাওয়ার সময়, ওই যে ওর পোষ্যটাকে কিন্তু ও ওর ওপরে রেখে গেল, তার মানে ওপরে কারা থাকে? ওপরে থাকে হচ্ছে শ্বশুর শাশুড়ি, সেখানে রেখে গেল, আমরা দেখতে পেলাম। আচ্ছা, যার বাড়িতে ছেলের সঙ্গে এতটা অশান্তি হচ্ছে, তারা কি কিছুই জানে না যে এত অশান্তি যে বউ ঘর ছেড়ে চলে যাবে? ওহো,
বাস। হ্যাঁ, তো ঘর ছেড়ে চলে যাওয়ার মতন অশান্তি হচ্ছে, তার মানে তার শ্বশুরবাড়ির লোক জানে না? যদি বলে যে জানে না, তাহলে আমি বলবো ডাহা মিথ্যে কথা বলছে। এটা জানবে না, এটা হতেই পারে না। তারপরেও, জানার পরেও ওই শ্বশুর শাশুড়ির কাছে তার পোষ্যকে রেখে গেল, আর এটা তারা অ্যালাউ করলো। এটা কি করে হয় আমি জানি না, এটা কি করে হতে পারে এটা আমার কোনো আইডিয়া নেই। তো এইখানে যেটা ঘর ভাড়া, একা একটা মেয়ের পক্ষে ঘর ভাড়া দেয়? আমার তো মনে হয় না একা একটা মেয়ে থাকবে, তাও আবার মানে কি বলবো, কোনো যে চাকরি করে সেই রকম কোনো কিছু না, যে চাকরির সূত্রে সে একদম একা থাকবে সেই রকম কোনো গল্প না। সেখানে তাকে ঘর ভাড়া দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো ভগবান জানে। আমার মনে হয় তাহলে হয়তো কি বলবো, যে নিজেদের কোনো চেনা জানা কেউ হবে, তার বাবার কোনো চেনা জানা কারো ফ্ল্যাট ফ্ল্যাট হবে, সেখানেই হয়তো হয়েছে বা কিছু। কিন্তু আবার শুনতে পাচ্ছি যে ফ্ল্যাটটা কিনেছে, এটাও চারিদিক থেকে শুনতে পাচ্ছি। এটাও কিন্তু হতে পারে ওই যে নতুন রং এর সঙ্গে কানেক্ট করে আমি কিন্তু এই কথাটা হলেও হতে পারে বলতে পারি যে এই ফ্ল্যাটটা কিনেছে, এটা হলেও হতে পারে। তারপরে মানে আরেকটা ব্যাপার, এইখানে একদম একা থাকবে, তাকে কমেন্ট বক্সে সবাই বুঝিয়ে যাচ্ছে একা থেকো না, আবার চিন্তা করো, আবার চিন্তা করো, আবার চিন্তা করো। সত্যি দেখে খুব ভালো লাগছে যে এর দর্শকরা এর জন্য বোকা হয়েও এতটা চিন্তা করছে, মানে তারা বুঝতে পারছে বোকা হচ্ছে, তবুও এতটা চিন্তা করে যাচ্ছে যে একা থাকাটা খুব একটা সহজ ব্যাপার না, তুমি আবার চিন্তা করো। এই জিনিসটা যদি এই যে মিনাকে বোঝাতো যে একা একা থাকা, ঘর ছেড়ে চলে যাওয়া, এইটা করো না, করলে লাইফটা কিরকম হতে পারে, আর তার ফলে লাইফটা আজকে মিনার কিরকম হয়েছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু মিনার পাশে থেকেও মিনাকে এইভাবে বোঝায়নি। যারা মিনার এগেনস্টে ছিল তারা কিন্তু হাজারবার মিনাকে বুঝিয়েছিল যে এটা তুমি ঠিক করছো না, কিন্তু মিনার পাশে থেকেও মিনাকে বোঝানো হয়নি। যাই হোক, এর ক্ষেত্রে দেখছি বোঝাচ্ছে, কিন্তু তোমরা তো বোকা, তোমরা যারা বোঝাচ্ছ তোমরা মানে কেন বোঝাচ্ছ এটাই আমি বুঝতে পারছি না। এটা তো সত্যি সত্যি হচ্ছে না, এটা তো একটা নাটক, একটা মঞ্চস্থ করা হয়েছে, যেটা তোমরা এই 6 ইঞ্চি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা। এইটা পুরোপুরি একটা কি বলবো, যে টাকা ইনকাম করার জায়গা, এবং সে সেইটাকে ভীষণ ভালোভাবে ইউজ করছে যে এইভাবে করতে হবে। আর সে কিন্তু বারবার বলছে যে তার যে কন্ট্রোভার্সি চ্যানেলটা সে হয়তো আর চালাবে না, বা কোনো কারণে চালাতে পারবে না। তার জন্য কি করতে হবে, তাকে এই যে ব্লগ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সে কিন্তু সেটা করছে। আর সেখানে কিন্তু তার ভালোই ভিউজ হচ্ছে। সে বলছে না যে আমার চ্যানেলে কি কমে গেছে, চ্যানেলে এখন ভিডিও দিচ্ছি না বলে সবকিছু কমে গেছে। একদমই না, একদমই না। যারা ভিডিও দুদিন মানে একদিনে দুটোও দিচ্ছে তাদেরও যা ভিউজ নেই, তাদেরও যা মানে রিচ নেই। এ কিন্তু দুদিন পর পর ভিডিও দিলেও তাকে সবাই দেখতে আসছে, আর ভিউজও কতটা সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। এই যদি ভিডিওতে এসে একটা হাঁচি কাশিও দেয়, বলে যে আজকে আমার পেট খারাপ হয়েছে, তবুও কিন্তু লোকে ওকে দেখতে যাবে। আর এই যে তার কন্ট্রোভার্সি চ্যানেলটা চলবে না বা কোনো কারণে চালাতে পারবে না, এরকম একটা ব্যাপার আমাদের সামনে আসছে। হয়তো কারোর সঙ্গে এমন কোনো ডিল হয়েছে যে এই কেসটা তুলে নেওয়া হবে। তার জন্য কি করতে হবে, আমাদের নামে যেই ভিডিওগুলো তুমি করেছো এত বছর ধরে, সেই ভিডিওগুলো তোমাকে ডিলিট করতে হবে। আর ওই ভিডিওগুলো যদি তার চ্যানেল থেকে ডিলিট সে করে দেয়, তাহলে তার চ্যানেলটা অনেকটাই ক্ষতি হবে। তার জন্য হয়তো সে কন্ট্রোভার্সি চ্যানেলটা রাখবে না। কেননা এর চ্যানেলকে ভালোবেসে যে চ্যানেলটা রাখবে তা তো না। এর চ্যানেল রাখা মানে প্রত্যেকেরই, যারা এখানে পয়সা ইনকাম করে তারা তো চ্যানেল থেকে পয়সা আসবে এবং ভিউজ হবে, সে তার জন্যই চ্যানেলটাকে রাখা। তো এও সেই রকম, তার যদি সেই ভিডিওগুলো প্রাইভেট বা ডিলিট করে দিতে হয় তবে তার চ্যানেলের ক্ষতি হবে, এবং তার জন্য সে হয়তো সেই চ্যানেলটাকে রাখবেই না। এইরকম হয়তো ডিল ফিল কিছু একটা হয়েছে, সেখানে হয়তো কোনো টাকা পয়সারও লেনদেন কিছু একটা হয়েছে,
আর তার জন্যই হয়তো আমরা এইরকম বড়সড় রকমের একটা পরিবর্তন তার জীবনে দেখতে পাচ্ছি। আর আগেই আমরা শুনেছি সে কোথা থেকে এত এত টাকা তুলেছে, সেই সেই সূত্রে আমরা জানতে পারছি যে এ হয়তো একটা ফ্ল্যাট নিয়েছে। তো এইবার আমরা আস্তে আস্তে দেখতে পারবো তার ফ্ল্যাট জীবনী ব্লগ দেখতে পারবো। এখনই সে কন্ট্রোভার্সি ছাড়বে না, কন্ট্রোভার্সি করবে, এই মুহূর্তেই হয়তো সে ছাড়বে না কন্ট্রোভার্সি, ওখানে গেলেও হয়তো দেখতে পারবো আস্তে আস্তে হয়তো সে ছেড়ে দেবে যখন ওই কেসটা পুরোপুরি একদম সমাপ্ত হয়ে যাবে, তারপরে হয়তো দেখতে পাবো ওই চ্যানেলে কোনো আর সে ভিডিও দিচ্ছে না বা এরকম কিছু। কিন্তু ততদিনে তার ব্লগ চ্যানেলটাকে অনেকটা উঁচুতে উঠিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য তার লাগবে একটা ঝা চকচকে পরিবেশ যেখানে সে সুন্দর করে ব্লগ দিতে পারবে। তারপরে আমরা আবার দেখতে পারবো তার স্বামীকে, তার স্বামী মানিয়ে নিতে তাকে এসেছে, ততদিনে তার বাড়িটাও হয়তো অন্যরকম কোনো কিছু একটা করা হবে বা একটা কিছু ব্যাপার হবে। কেননা আমরা তো অতটা ভেতরে ডিটেলস এর খবর এনে আমরা ভিডিও করি না, আমরা যেটা দেখি সত্য দেখার উপর নির্ভর করেই সেখান থেকে যেটা বুঝতে পারি সেটা নিয়ে সেই ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের কার কি মনে হয় তোমরা বলো। তো এইটা কিন্তু একদম ঠিক যে ওর হাজবেন্ডের সঙ্গে ওর কিছুই হয়নি, সবটাই হচ্ছে একটা আইওয়াশ লোক দেখানো ব্যাপার হচ্ছে। একটা মেয়ের কিন্তু একা থাকাটা চারটিখানি কথা না, একা একদম অন্য একটা জায়গায় একটা মেয়ের একা থাকাটা মানে কি বলবো রিস্ক আছে, চারটিখানি কথা না। এবার অনেকেই তো নিজের বাড়ি থেকে অনেকটা দূরে চাকরি সূত্রে থাকে বা যারা অভিনেত্রী দেখবে এমন টালিগঞ্জে অনেকেই আছে যাদের বাড়ি কিন্তু কলকাতা থেকে অনেকটা দূরে, তারা কিন্তু অনেকে আছে কলকাতার দিকে তারা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তারা চাকরি সূত্রে কর্মসূত্রে তারা কিন্তু নিজের বাড়ি থেকে অনেকটা দূরে বাড়ি ভাড়া নিয়ে থাকে বা যে মহিলা যে হস্টেলগুলো আছে বা পিজি আছে সেখানে তারা থাকে তাদের কাজের জন্য। এইখানে যে সম্পূর্ণ সংসারটাকে তুলে নিয়ে এসে একা একা থাকবে একটা মেয়ে, এটা কিন্তু বেশ একটা রিস্কের ব্যাপার আছে। আর ওর সঙ্গে কি তাহলে মানে ওর বাড়ির কেউ থাকবে, মানে ওর বোন বা ওর বাবা এই ধরনের কি কেউ থাকবে? যদি এই ধরনের কেউ থাকে তাহলে ওর পক্ষে সুবিধা হবে, আর একা একা থাকতে গেলে একটু অসুবিধাই হবে। আমি আমার কথা বলছি, আমার এইখানে আমার আসার কারণ হচ্ছে আমি যদি এইখানে না আসতাম আমাকে কিন্তু লিলুয়াতে পুরোপুরি একা থাকতে হতো আমার ফ্ল্যাটে। আমার সেই ফ্ল্যাটে পুরো তালা চাবি মেরে আমাকে এত বছর ধরে এইখানে আমার হাজবেন্ডের সঙ্গে এসে থাকতে হচ্ছে। কেননা যেই টাইমে আমি এসেছি তার আগে আগে হাজবেন্ডের এখানে পোস্টিং হয়ে গেল, সে এখানে চলে আসলো। আমার মেয়ে তখন পড়াশোনার জন্য মেয়েকে অন্য জায়গায় চলে যেতে হবে, তাকে চলে যেতে তাকে ভর্তি করলাম, চলে যেতে হলো। এবার পড়ে রইলাম কে? আমি ওই লিলুয়াতে পড়ে রইলাম আমি একা অত বড় ফ্ল্যাটটায়। আমার হাজবেন্ড বললো যে না ওখানে একা একদম থাকা হবে না, আমি মানে আমার হাজবেন্ডের খুব চিন্তা হবে, কখন কি হয় না হয় বলা যায় না, শরীর অসুস্থ হলো বলা যায় না, একা একা আমি মানে ওই চারতলা থেকে আমাদের ফ্ল্যাটটাও হচ্ছে থার্ড ফ্লোর, মানে চারতলা আমরা যেটাকে বলি আর থার্ড ফ্লোর যেটাকে আমরা বলি নিচেরটা গ্রাউন্ড ধরে, আমাদেরটাও অনেক পুরনো বিল্ডিং, আমাদেরটাই লিফট নেই। তো সেই ডাক্তার দেখানো থেকে শুরু করে সমস্ত কিছু একা একা। আমার হাজবেন্ড বললো আমি চিন্তায় থাকবো, তুমি আমার কাছে চলে আসো, তাহলে এখানে আমারও সুবিধা হবে, এখানে একটা ঘর ভাড়া নিয়ে নিচ্ছি, আর মেয়েও যখন ছুটিতে আসবে এখান থেকে আসতে হবে। তো সেই কারণে আমার ওখানে তালা চাবি মেরে এখানে আমার এসে এতগুলো বছর, ধরো 3.5 বছর তো হয়েই গেল। আমি এসেছি 2021-এর একদম শেষে এসেছি, 2021-এর 31শে ডিসেম্বর আমি এসেছি। তো আমার ওই মানে বাড়িটা, আমার ওই ফ্ল্যাটটা কিন্তু মানে কি বলবো ধুলো ঠুলো জমে একাকার হয়ে থাকে, জিনিসপত্র আমার নষ্ট হয়ে যাচ্ছে। আমি যখন যাই পুজোর টাইমে একবার করে যাই, আর মাঝখানে যদি একবার যেতে পারি যাই, তবে এই বছর তো হয়নি যাওয়া, আমার এসিটা নষ্ট হয়ে গেল। তার আগের বছর 2021-এ এসেছি, আর 2020-তে আমি নতুন এসিটা আমি কিনেছি। তো সেই এসিটা আমার আগের বার গিয়ে দেখলাম এসিটা চলছে না, ঝড় বৃষ্টিতে তারগুলো ঝুলে গেছে, তারগুলো নষ্ট হয়ে গেছে, এসি চালালে ফুল আমার যে মানে মেন আমার যে ইলেকট্রিক লাইনটা সেটা অফ হয়ে যাচ্ছে। তার জন্য আমি ভয় চোটে এসিটাই চালাই না, যেই কারণে গরমের সময় গিয়েও আমি ওখানে থাকতে পারছি না। মানে আমাকে ওখানে যদি আমি আবার থাকি আমাকে পুরোপুরি সমস্ত ঘর ঠিক করতে হবে, রং করতে হবে, এসি আমাকে পুরো ঠিক করতে হবে, মানে যদি ঠাকুরের ইচ্ছা এসিটা পুরো ভালো থাকে, না হলে নতুন মানে নতুন 1 বছর আগে কিনে ইউজ করেছি সেই এসি আমাকে আবার পাল্টাতে হবে। ভাবো কিরকম অবস্থা, একটা মানে যদি বাড়িতে লোকজন না থাকে তাহলে কি হারে জিনিসপত্র নষ্ট হয়ে যায়, সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমার জলের যে মেশিনটা ওখানে আমি রেখেছিলাম যে মাঝে মধ্যে যাবো রান্না ফান্না করবো, তার জন্য জলের মেশিনটা ওখানে রেখেছিলাম, ওখানকার জল প্রচন্ড আয়রন, প্রচন্ড পরিমাণে আয়রন, এতটা আয়রন তোমরা ভাবতে পারবে না। সেই কারণে ওখানে
ওটাও খারাপ হয়ে গেছে, তবু ওটা না হয় সবকিছু পাল্টালে ওটা ঠিক হয়ে যাবে। ওর পিছনে ওই 4-5 হাজার টাকা ধরো খরচ আছে, সেগুলো ঠিক করলে মানে পাল্টালে ঠিক হয়ে যাবে। কিন্তু বাদ বাকিগুলো সেগুলো তো না, সেগুলো আমাকে অনেকটা টাকা খরচ করে সেটাকে আবার ঘরটাকে ঠিক করতে হবে। আমি যে হুট করে গিয়েই ওখানে আমি আবার থাকা আরম্ভ করতে পারবো তা কিন্তু না। তো সে যেটা বলছিলাম যে একটা মেয়ের পক্ষে একা একা, মানে একটা মহিলার পক্ষে একা একা থাকাটা খুবই অসুবিধার। এইখানে এই যে বাজার করা, হাট করা, অসুস্থ হলে এই ওষুধ এনে দেওয়া, হ্যান করা ত্যান করা, এইখানে তো ওর বরই সব করছিল। বাজারে তো ওর যেতেই হতো না, সমস্তটাই ওর বর করছিল। আর ওখানে সমস্তটা ওরই করতে হবে। হ্যাঁ, কাপড় কেচে দেওয়া সেটা ওর বর করতো, সারা সপ্তাহে কাপড় জামা কাপড় ওর বর যেদিন ছুটি থাকতো সেদিনকে করতো। কিন্তু এখানে হয়তো দেখা যাবে যে ওয়াশিং মেশিন কিনেছে, দেখা যাবে যে ওদের 3rd ফ্লোরে বলেছে, টপ ফ্লোর, একদম টপ ফ্লোর। সেই টপ ফ্লোরে যে কি গরম সেটা আমি জানি। আমি এর আগে যেই ঘরটায় থাকতাম সেটা কিন্তু আমার ছিল টপ ফ্লোর, সেই টপ ফ্লোর থেকে আমি নিচে নেমে এসেছি। এসি চালালেও সারাদিন এসি চালাতে হবে, আর সারাদিন এসি চালালে এসিও 2 দিন পর পর লোক ডেকে পরিষ্কার করতে হবে। আর তারপরে হচ্ছে ইলেকট্রিক বিল তো সাংঘাতিক আসবে, সাংঘাতিক ইলেকট্রিক বিল আসে। এইখানে যেমনি আমার সারাদিন ধরে আমাকে এসি চালাতে হয় না, যেহেতু আমি টপ ফ্লোরে নেই। মানে এতটা গরম হবে ভেবে মানে ভাবা যায় না, এতটা গরম হবে। শীতের দিনে খুব তেমনি আরাম, কিন্তু আমাদের এখানে শীতটা থাকে কদিন, ওই হাতে গোনা, যদি 1 মাস ধরি, হাতে গোনা 1 মাস, তাও এখন থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। ওই হঠকারী সিদ্ধান্ত, আমি ইনকাম করব, আমি মানে এই সমস্ত দেখিয়ে, এই নাটক দেখিয়ে আমি ইনকাম করব, মানে আমি ভেবে পাই না যে একটা ইউটিউব করে কার এতটা সাহস হয় যে সে আলাদা থাকবে, আলাদা সমস্ত কিছু তার দিতে হবে। এইখানে মানে এই যে হাজবেন্ডের সঙ্গে যে ও ছিল শ্বশুর বাড়িতে, এখানে তো ওর পুরো টাকাটা দিতে হতো না, ওর স্বামীই নাকি সমস্ত খরচটা করতো, মানে সংসার খরচ থেকে শুরু করে সমস্ত খরচটা ওর স্বামীই করতো। আর ওখানে গেলে ওর যে ইনকামের টাকাটা, ওর ঘর ভাড়া থেকে শুরু করে, ধরলাম একটা ওখানে থাকা মতন, ধরলাম 7-8 হাজার টাকা ঘর ভাড়া, সেই যদিও না কিনে থাকে এটা, তার জন্য এইটা ধরে নিচ্ছি যে 7-8 হাজার টাকা ঘর ভাড়া দিয়ে, ইলেকট্রিক বিল দিয়ে, মেনটেন্যান্স দিয়ে, ওর যা খরচ সমস্ত কিছু দিয়ে, এতটা সাহস কোথা থেকে পায় যে ও একদম একা থাকবে। ভিউজ আর আজকে আছে কালকে নেই, এই ইউটিউবের ভিউজের উপরে নির্ভর করে কেউ একদম একা স্বামীর ঘর ছেড়ে এসে থাকতে পারে? একদম একা কেউ স্বামীর ঘর ছেড়ে এসে থাকতে পারে? তবুও মনে করতাম তার যদি ব্লগ চ্যানেল প্রচুর পরিমাণে ভিউজ হয় তবুও বুঝতাম একটা কথা, কিন্তু এখানে তো দেখছি সেই জিনিসটা না। হ্যাঁ, কি ধরনের এইগুলো লোকে বোকা বানানো হচ্ছে। তার মানে কি এটাই ঠিক আমরা যেটা শুনেছিলাম যে ও প্রচুর টাকা তুলেছে মার্কেট থেকে, আর সেই টাকা দিয়ে ও ফ্ল্যাট কিনে নিয়েছে, আর তার জন্যই ও সাহস পাচ্ছে যে সেখানে চলে যাওয়ার? না হলে এই প্রত্যেক মাসে মানে ইলেকট্রিকের বিল, মেনটেনেন্স আর ঘর ভাড়া দিয়ে কার এরকম সাহস হয়? কার? হ্যাঁ, এই যে এই কন্ট্রোভার্সি চ্যানেলের উপর নির্ভর করে কার সাহস হয় যে একদম একা থাকবো? যাই হোক, এদের কপাল ভালো, এরা কন্ট্রোভার্সি করেও এত টাকা ইনকাম করে নিয়েছে। বুদ্ধি বলো, মানে যাই বুদ্ধি বলো, মানে সাথীর বুদ্ধি তো আছে, সাথীর বুদ্ধি দিয়ে এত টাকা মার্কেট থেকে তুলেছে, এত টাকা ইনকাম করে নিয়েছে, চ্যানেলটাকে এইভাবে এগিয়ে নিয়ে গেছে। তার ফলে কি করুক, ওই জামা কাপড় কেনার থেকে শুরু করে এখন আলাদা করে ঘর ভাড়া নিয়ে থাকার সিদ্ধান্তটাও নিতে পারছে, কেননা ওই মাছের তেলে মাছ ভাজা হবে। ঘর ভাড়া নিয়ে চলে গিয়ে এই যে এই জীবনযাত্রা, এই জীবনযাত্রায় এসে সেটাকেও বিক্রি করে সেখান থেকেও টাকা ইনকাম করে কি করবে না, সে বেশ সুন্দরভাবে জীবনযাত্রা চালাতে পারবে, মানে জীবনযাত্রা বিক্রি করে জীবনযাত্রা হাইফাইতে নিয়ে যাবে, এটাই লোককে পরিবেশন করবে। চলো তোমরাও দেখো, আমরাও দেখি। টাটা।